তো নমস্কার সবাইকে, শুভ সকাল। কেমন আছো সবাই জানিও। ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আজকে সোমবার সকাল 8টা মতন বাজে। তো বাইরে থেকেই তো শুরু করলাম। দেখলে আকাশটাও কেমন মেঘলা মেঘলা। আর এদিকে মা দেখো দুটো ঘর, আর আমাদের বাড়ির সামনেই তো রাস্তা, প্রচণ্ড গাড়ির শব্দ হয়। ওই যে মা দুটো ঘরও লেপে নিয়ে গেছে, নিয়ে বাসন টাসন বের করে নিয়েছে কলতলায়। আর সেদিন দেখালাম যে কল বসিয়েছে, ওই যে কলটা ওইখানে ছিল, ওই যে কালো প্লাস্টিকটা, সে কলটা উঠিয়ে আবার এই যে এইখানেই বসিয়েছি ঘরের পাশেই। তো এইটা যাই হোক পাকা করা হবে, কালকেই করে নেবো, মিস্ত্রি আসবে কালকে। তো যাই হোক বাসি কাজ তো অর্ধেক মোটামুটি মা করেছে, আর আমি যে ওইদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি। মা আবার ফুল তুলছে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে আসার সময়। মা ফুল টুল তুলে নিয়ে এসে কাপড় ছেড়ে নিই, আমি ওইদিকে গুছিয়ে নিই। আর ওই জামা কাপড়গুলো সব কটাই ভিজিয়ে নিই। যে হয়ে গেছে সব সেরেও আসলাম, যা কাজ গুছিয়ে। দুধ অল্প ছিল, ওই তো দুধ এখন দিয়ে গেল। তো ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখি কি রান্না করি, মা বাজারে যাক। চা পাতাটাও ঢেলে নিলাম। দুধ ছাঁকতে হবে, ছেঁকে তারপরে বসাতে হবে। হ্যাঁ, বিস্কুট নিয়ে এসো, বাটার বিস্কুটের জন্যে। এই নাও চা। তো ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি আবার কাজ গুছাবো। তো এই যে তখন তো বললাম জামা কাপড় কাচবো, তো কেচে আর ধোয়া হয়নি। এই যে পুকুরে এসে ধুলাম। তা পুকুরে তো নিয়ে উঠা নামা ভীষণ কষ্ট। এই যে কতটা আমি এখানে, আর এই যে পুকুর কতটা ডিপ, জল শুকিয়ে গেছে তাপের জন্য। আর ওইটাই যে মাছ, জল শুকিয়ে যাচ্ছে, মাছের অসুবিধায়, ওই জন্য এই পুকুরের ভিতরে এইটা করে দেওয়া। তো কারা কারা এরকম জানো বা জানো না অবশ্যই কমেন্টে জানিও। জামা কাপড় তো সব নাড়া হয়ে গেছে। যা রোদের জন্য থাকানো যাচ্ছে না। মাঠ আর ওই যে বাড়ির পিছন দিকে, এদিকে প্রচণ্ড হাওয়া বা তেমন রোদ। তা কটা পাট শাক তুলবো, ওই যে পাট ক্ষেত, যাই কটা পাট শাক তুলে নিয়ে আসি। পাট শাক তুলছি, দেখো একা তো ফোন ধরা যাচ্ছে না, আর পাট শাকের আগা ছিটতে নেই, এরমভাবেই তুলতে হয়। তুলছি একটা একটা করে, হয়েই গেছে তোলা। এই যে আর বেশি লাগবে না। এখন স্নান করব, বৃষ্টিও এসে গেছে। তো ভাবলাম একবার একটু বাইরেটা দেখাই তোমাদের। দেখো কি সুন্দর, বৃষ্টি তো প্রচণ্ড হয়েছে, আর বৃষ্টিতে চারিদিকে গাছপালা ভিজে এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর মেঘটা শুধু দেখো অপূর্ব। দেখো কি সুন্দর, পাখি বক উড়ছে একদম গোড়াতে। কাঁঠালটা যে গাছ, এই যে পুরো মাটিতে। আর বৃষ্টিতে এত আম পড়েছে, সব পুকুর থেকেই তোলা যেতাম, আর এই তো বাড়িতে তো পড়েছে এইদিকে কত। সব গাছ পাকা আম, আমি সব কটা রং হয়ে গেছে দেখো। তাড়াতাড়ি স্নান করি, অনেকক্ষণ থেকে ভিজছি। এই বালতিতে করে এই পুকুর থেকে তুলে এনেছি। ওই যে ওই পাশে পুকুর, সব গাছের আম ওই পুকুরে গিয়ে পড়ে। এই যে এই বালতিটার এক বালতি হয়েছে, ঢেলে তো দেখালাম হয়। এই বালতিটার এক বালতি পুরো পুকুর থেকেই তোলা হয়েছে, আরও তো তোলা হয়েছে উঠোন থেকে, সেগুলো ঘরে। স্নান টিনান করে একবারে ভাত টাত বেড়ে নিয়েছে মা, আমিও বসে গেছি। তো কী রান্না করেছি সেটা তো দেখাইনি। দেখো প্রথমেই পাট শাক তুলতে গেছিলাম, এই যে পাট শাক ভাজা, মাছের ডিম ভাজা করেছি, আর এই যে বেগুন, গাঠি কচু, চিংড়ি মাছ দিয়ে করেছি। তো তাড়াতাড়ি খেয়ে নিই স্নান। আর এই যে আম তুললাম পুকুর থেকে, গাছের আম মামাদের বাড়ির থেকে নিয়ে এসেছি। মামা অল্প কটা রেখেছে মামারা, আর আমরাই বেশি নিয়ে এসেছি, সব গাছ পাকা আম। তো খেয়ে নিই তাড়াতাড়ি, অনেকটা বেলা হয়ে গেছে, আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে। কি করলি তুই? দাঁড়া 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 দেখি কি করেছে। দেখো এই মাত্র গুছিয়ে দিলাম, নে যা পড়তে চলে যা। যা দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া হলো আর এই রেডি করে দিলাম, এখন পড়তে যাবি। দেখা যাচ্ছে না, এই মাংস পুরো উঠে গেছে এই জায়গায়। এই যে যাও যাও যাও, শিগগিরি হাত পা ধুয়ে আসো, একবারে বিছনায় উঠে আবার। আর দুধ গরম করে দেবো, দুধ খেয়ে নেবা। কি 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 তাই? ঠিক আছে, তো পরে চলে এসেছে। এবার একটু দুধ ছিল, দেখি আজকে যে দুধ দিয়ে নেওয়া হয়েছে, যে দুধ আর জাল দেওয়া হয়নি, এই যে ফ্রিজেই রয়েছে, আর বাজার থেকেও আনা হয়েছে। এটা দিয়ে চা খাওয়ার দুধ, আর মানুষকে জাল দেবো। আর ফ্রিজ খুললেই আমের গন্ধ বেরোচ্ছে, আম ভরা ওই যে বাস্কেটে।
তো চা করব এখন সন্ধ্যাবেলা, খাওয়া দাওয়ার পরে তো মানু পড়তে চলে গেল, আজকে খেতে অনেক দেরি হয়েছে। যাও গিয়ে ভালো করে পা মুছে, বোরলিং আছে, পাটা ভালোই কেটে গেছে, দেখো পা কেটে গেছে, মুছে দেখাচ্ছে। থাক আস্তে আস্তে করো, মামি তো আসছে না কয়দিন আর। খাও না চা একটু, ওই যে রাতের খাবার দাবার সেরকম কেউ খাবে না, মেয়ে খেয়েছে আর এই মা একটু খাবে, মানুও সেরকম একটা খাবে না, অবেলায় সব খেয়েছি আমরা, যেটুকু যা ছিল তরকারি ফ্রিজে রেখে দিলাম তুলে, কালকে যা হোক হয়ে যাবে সকালে। তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা 11:30 মতন বাজে, বিছানাও হয়ে গেছে, যে শুয়ে পড়বো। তো এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও মানে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারাও অবশ্যই ফলো করে দিও, পাশে থেকো, সবাই সাপোর্ট করো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, কাল থেকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।